বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, কোরআন শেখার জন্য তৌফিক দান করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের গত একটা ক্লাসের মধ্যে আমরা পরিচিত পর্ব হামদ সানা পড়ার পরে আমরা হরফ পড়েছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে হরফ গুলাকে আমি কিভাবে পড়বো, হরফ কোথায় টান দিব, কোথায় টান দিব না, এক নক্তাওয়ালা হরফ, দুই নক্তাওয়ালা হরফ, এই বিষয় নিয়ে আজকে আমাদের টপিক। তো আজকে প্রথম আমাদের যে আলোচ্য বিষয়, খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা এখানের মধ্যে যেই হরফগুলা দেখেন নিচ দিয়ে বাংলাতে লেখা আছে, যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে, যেমন এই যে বা হরফটি লিখতে একটি অক্ষর লাগছে, শুধু ব ব্যবহার হয়েছে, শুধু ব ব্যবহার হয়েছে। হ্যাঁ, যেই হরফটা লিখতে একটি অক্ষর লাগে, যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে, সেটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। এবার আসি দ্বিতীয় বিষয়, যেই হরফটা বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে, সেগুলাকে আমরা চার আলিফ টেনে পড়ব। তাহলে আমরা এখানের মধ্যে দুইটা জিনিস পেলাম। এক, যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যেই হরফটা বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলিফ টেনে পড়ব। উদাহরণ দিলে সবাই বুঝে যাবেন। আর আলিফ আর হামজা মোটেই টান হবে না। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? আলিফ আর হামজা মোটেই টান হবে না। যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, যেটা লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলিফ টেনে পড়বো। এবার আসি এগুলাকে আমরা, বন্টন গুলাকে আমরা, যেমন উপরে লেখা আছে, আপনাদের কাছে এই পিডিএফটা দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিব সবাই। এখানের মধ্যে দুইটি হরফ না টেনে পড়তে হয়, আলিফ হামজা। এর পরবর্তীতে আছে 12টি হরফ এক আলিফ টেনে পড়তে হয়। এই হরফগুলো বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে, যেমন বা, তা, তা, হা, খ, র, জা, ত, র, ফা, হা, ইয়া। অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে ইয়া লিখতে তো দুটি অক্ষর লাগে, এখানের মধ্যে ইয়া লিখতে দুটি অক্ষর না, ইয়া লিখতে শুধু আ শব্দটা ব্যবহার হবে। হ্যাঁ, আচ্ছা। এর পরবর্তীতে 15টি হরফ চার আলিফ টেনে পড়তে হয়। এগুলো বাংলাতে লিখতে চারটি একের অধিক অক্ষর লাগে, যেমন জি, দাল, লাম, সিন, শিন, صاد ضاد عين غين قاف كاف لام ميم نون ওয়াও। আশা করি সবার বুঝে আসছে। অর্থাৎ প্রথম দুইটা একেবারে টান হবে না, এর পরবর্তীতে এক আলিফ টান হবে, এর পরবর্তীতে এগুলা চার আলিফ টান হবে। আচ্ছা, তো সহজভাবে বোঝার জন্য যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, যেটা লিখতে একের অধিক অক্ষর সেটাকে চার আলিফ টেনে পড়বো, আর আলিফ আর হামজা মোটেই টান হবে না। এই আমরা এখানের মধ্যে আমরা টানের হাইসিয়তে, টানের কাইফিয়তে এই তিনটা বন্টন করে নিলাম। এবার আসি আমরা সামনের পড়া, আমাদের সামনে। তো সামনের যে পড়াগুলা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সামনে এখন যে আলোচনা করব সেগুলো হলো আপনারা ওরকম মনে না রাখতে বললেও কোনো সমস্যা নেই। আমাদের ওইগুলা পড়ানোর মূল মাকসাদ হলো কি, আপনি হরফগুলা চিনতে পারা। হ্যাঁ, এবার আসি এখানের মধ্যে এক নক্তাওয়ালা হরফগুলাকে আলাদা নিয়ে আসছে। হ্যাঁ, তো আপনি এইগুলা এক নক্তাওয়ালা হরফগুলাকে আলাদাভাবে এগুলা শিখে নেবেন। এর পরবর্তীতে দুই নক্তাওয়ালা হরফগুলাকে আলাদা নিয়ে আসছে। হ্যাঁ, দুই নক্তাওয়ালা হরফ তিনটি। এরপরে তিন নক্তাওয়ালা হরফ। এবার আমাদের অনেকে প্রশ্ন হতে পারে, হুজুর নক্তা কি? নক্তা হলো
হরফের উপরে নিচে যে একটা দশমিকের মতো থাকে এটাই হলো নক্তা। হ্যাঁ, তাহলে উপরের 1 নক্তাওয়ালা হরফ হলো 10টি, 2 নক্তাওয়ালা হরফ 3টি, 3 নক্তাওয়ালা হরফ 2টি। এবার আসি আমরা নক্তা ছাড়া হরফ। নক্তা ছাড়া হরফ হলো 14টি। হ্যাঁ, তো এগুলো আমরা দেখবো। এগুলার এই বন্টনগুলোর মূল মাকসাদ হলো কি, হরফগুলা চিনতে পারা। আপনি মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে টানের হাইসিয়তটা মনে রাখতে হবে। এক আলিফ পরিমাণ টান দেওয়া, 4 আলিফ পরিমাণ টান দেওয়া এবং একেবারে টান না দেওয়া। এর পরবর্তীতে আমাদের নকশার হাইসিয়তে ভাগ। নকশার হাইসিয়তে, এখন নকশা কাকে বলে এটা অনেকের হয়তো এই প্রশ্ন লাগতে পারে, নকশা কাকে বলে। নকশা মানে যেমন আমাদের যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন ব, র, ক, দ, গ, জ, রি। দেখছেন এই সবগুলা কি একই নকশা, একই নকশার হরফ, একই নকশার অক্ষর। তো আরবির মধ্যে এরকম এরকম একই নকশার কয়টা হরফ হয়, ওই নকশার হাইসিয়তে আর কি ভাগ করছে। এর পরবর্তী বাংলাতে আবার নকশা আরো আরো আছে নকশা, যেমন যেমন এই ত, অ, আ, এটা আবার এক নকশা। ত, ত, এর পরবর্তীতে অ, আ। দেখছেন এগুলো একটা নকশা। বাংলাতে আবার এরকম আরো নকশা আছে, এ, ওই, উ, ও, এগুলো একটি নকশা। আচ্ছা, তো আরবির মধ্যে এরকম নকশার হাইসিয়তে এখানে বন্টন করছে। যেমন বা এর নকশায় হরফ কয়টি? বা এর নকশা হরফ 5টি, বা, তা, থা, নুন, ইয়া। এরপর হা এর নকশায় হরফ কয়টি? 3টি, জিম, হা, খ। এরপর দালের নকশা হরফ 2টি, দাল উপরে নকতা দিলে জাল। র এর নকশা হরফ 2টি, র উপরে নকতা দিলে জা। এর পরবর্তীতে আইনের নকশা হরফ 2টি, আইন উপরে নকতা দিলে গইন। আমরা ছোটবেলা পড়ছিলাম যে চাঁদের মা বুড়ির মতো বসে আছে আইন, বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যায় কি গইন। আচ্ছা, এরপরে ফা এর নকশা হরফ 2টি, ফা উপরে 2 নকতা দিলে কফ। সোয়াদের নকশা হরফ 2টি, সোয়াদ উপরে নকতা দিলে বদ। তর নকশা হরফ 2টি, ত উপরে নকতা দিলে জ। আচ্ছা, এর পরবর্তীতে এখানের মধ্যে দেখেন, এরপরে লামের নকশা হরফ 2টি, লাম মাঝখানে পেঁচাই দিলে কাফ। সিনের নকশা হরফ 2টি, সিন উপরে নকতা দিলে শিন। এবার হলো নকশার ব্যতিক্রম, এটা এর ডাইস একটাই, এই ডাইসে আর কোনো কিছু বানানো হয় নাই। হ্যাঁ, এটার একটাই ডাইস। এ আলিফ, মিম, মিমের ডাইসে আর কোনো নাই, ওয়ার ডাইসে আর কোনো নাই। হ্যাঁ, এটার মতো আর কোনোটা নেই, এটি আলাদা আলাদা। হ্যাঁ, নকশা ছাড়া হরফ এগুলা। এইগুলার মূল মাকসাদ হলো হরফগুলা আপনি চিনতে পারা। হ্যাঁ, তো এই হরফগুলা উলট পালট ভাবে চিনতে পারলেই আপনার জন্য যথেষ্ট। তাহলে আজকে আমাদের মূল পড়া কি, এবার আসি। আজকে আমাদের পড়ার মূল পড়া হলো হরফগুলাকে বন্টন করা টানের কাইফিয়তে। যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, যেটা 1-এর অধিক সেটাকে 4 আলিফ টেনে পড়া। আলিফ আর হামজা মোটেই টান হয় না। এই টানের কাইফিয়তটা মনে রাখা, এবং সর্বশেষ আমাদের মনে রাখা হলো কি, এই হরফগুলাকে আমাদেরকে চিনতে পারা উলট পালট ভাবে। ঠিক আছে, এর পরবর্তীতে এখানে মধ্যে আমাদের শেষে একজন ভাই একটা প্রশ্ন করেছিলেন যে হুজুর আমি এগুলো পার্থক্য করতে পারি না। এই পার্থক্য আবার করার জন্য এখানে মধ্যে এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, পার্থক্যগুলো আমাদের জানতে পারা। যেমন তা, ত, হ্যাঁ, এই দুটোটা আবার একটু কাছাকাছি। যেমন আমরা ওই যে এটা হলো দন্ত স, এটা হলো তালব্য স। হ্যাঁ, এটার মধ্যে যেরকম একটা পার্থক্য আছে। হ্যাঁ, এগুলো কাছাকাছি। যেমন আমরা এটা হলো ভ, এটা হলো ব, এটা হলো ভ, এটা হলো প, পাখি, পাখি লিখতে যে প, আর এটা হলো ফ, ফুলের ফ। তো ঠিক এরকম ভাবে আরবির মধ্যে একটু পার্থক্য আছে হরফে হরফে। তা, ত, সা, শিন, সিন, সদ, হা, এটা একটু চাপ হবে। হ্যাঁ, হা, হা, জিম, জা, লাল, র, বা, ওয়াও, আলিফ, আইন, হামজা, ইয়া, ওয়াও, ইয়া, দাল,
দদ, কফ, কাফ। হ্যাঁ, এখানের মধ্যে এটা এটা একভাবে এখানে তিনটা। হ্যাঁ, তো এই পার্থক্যগুলাকে আমরা খেয়াল করব। এর পরবর্তীতে এখানের মধ্যে অনেকের হয়তো বুঝে না আসতে পারে যে পার্থক্যগুলো আমি তো করতে পারতেছি না। কোনো সমস্যা নাই, আপনি হরফগুলাকে ভালো করে চিনতে পারেন। এরপর হরফের আমরা মাখরাজে গিয়ে এগুলাকে শুদ্ধতা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানের মধ্যে আমাদের হরফের যেন কোনো কিলোকাল না থাকে আপনার জীবন থেকে। ওই আজকের দিনটা যেরকম ভাবে চলে গেছে, কালকের দিনটাও কি চলে যাবে, থেকে যাবে আমার আর আপনার মেহনতের সুফল। হুম। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই সময় অনেক হয়ে গেছে আজকে। তাহলে আমাদের পড়া এই এই রইলো আমাদের পড়া। পিডিএফ আপনাদের কাছে দেওয়া আছে, দেখে দেখে পড়ে নেবেন ইনশাআল্লাহ।